আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম মনোহর কিচেনে। আজ আমরা বানাবো করকরে বেগুন ভাজা। সঙ্গে শেয়ার করব 3টা সিক্রেট টিপস। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। আজকের বেগুন ভাজা করার জন্য আমি একটা তাল বেগুন নিয়ে নিয়েছি। খুব বেশি পাতলা করে কাটিনি, আবার খুব বেশি পুরুত্বও রাখিনি। একটা মিডিয়াম সাইজ দিয়েছি। আমি এটাকে কিছুক্ষণের জন্য লবণ পানিতে চুবিয়ে রাখবো। এবার আমাদের ক্রাস্ট তৈরির পালা। হ্যাঁ, বেগুনটাকে আমরা স্বাভাবিকত খালি ভাজা করে থাকি, তবে মচমচে স্বাদ দেওয়ার জন্য আমি এটার একটা আলাদা ক্রাস্ট তৈরি করব। তো সেই জন্য একটা বাটির মধ্যে আমি 2 চামচ চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। একটুখানি চিমটি দিয়ে আমি চিনিও দিয়েছি, যাতে করে পরবর্তীতে ভাজলে যেন একটা লাল লাল একটু চেহারা আসে। স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো, সাথে মরিচ গুঁড়ো, একটু ধনিয়া গুঁড়ো দিয়েছি, একটু জিরে গুঁড়ো দিয়েছি, সাথে আমি একটু কর্নফ্লাওয়ারও অ্যাড করেছি। এবার ভালো করে এই গুঁড়ো মশলাগুলোকে একসাথে চালের গুঁড়োর সাথে মিশিয়ে আমি আলাদা করে রেখে দিয়েছি। এবার আমি একটা পাত্রে ডিম ফেটিয়ে নিয়েছি। এর মধ্যে আমি একটুখানি লবণ, একটুখানি ধনিয়া, একটুখানি জিরা দেওয়ার সাথে সাথে আমি এর মধ্যে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে এটাকেও ভালো মতো আমি ফাটিয়ে নিই। এবারে আমার ভিজিয়ে রাখা বেগুনগুলোকে আমি নিয়ে নিয়েছি, কোট করে নিচ্ছি প্রথমে চালের গুঁড়োর এই মিক্সচারটাতে, তারপরে দিয়ে দিচ্ছি ডিমের মিক্সচারে। এটা থেকে তুলে আমি আবার চালের গুঁড়োর মিক্সচারে এটা দিয়ে ভালো করে কোট করে নিচ্ছি। অর্থাৎ প্রত্যেকটা বেগুনকে আমি দুবার করে কোট করে প্রত্যেকটা বেগুনকে এভাবেই রেডি করে নিব। আগে থেকে চুলায় আমার বসিয়ে রাখা প্যানটা যখন হালকা গরম হয়ে এসেছে এবং তেলটা মোটামুটি একটু ঝাঁঝ ছাড়ছে, তখনই আমি আমার বেগুনগুলোকে একে একে প্যানে ফ্রাই করে নিব। আচ্ছা, এখানে ফ্রাইং এর জন্য আমি একটা টিপ শেয়ার করছি, যেটা আমি সবসময় ফলো করি। বেগুন ভাজার সময় আমি খুব বেশি ঘন ঘন এটাকে উল্টে পাল্টে দেই না। এতে করে আমার বেগুনটা খুব সুন্দর দেখতেও থাকে এবং খুব সুন্দর নরমও হয়ে আসে, একদম গলে যায় না। তো আমরা যেটা করব যে প্রত্যেকটা পাশ যেন ভালো মতো হয়ে যায়, সেই অপেক্ষা করব। এক পাশ ভালো মতো হয়ে গেলে তারপর উল্টে আরেক পাশ ভালো করে হতে দিব। তা না হলে বেগুনটা আমাদের গলে যাবে। 2 দিক সুন্দর করে সোনালী রঙের হয়ে আসলে আমরা এটাকে নামিয়ে নিব। দেখতে যেমন করকরে দেখাচ্ছে, খেতে কিন্তু ঠিক ততটাই মজা লাগবে। এই যে তৈরি হয়ে গেছে আমার মচমচে বেগুন ভাজা। গরম ভাত, মুগ ডাল আর এই করকরে বেগুন ভাজা, আহা! বাঙালির কিন্তু চিরচেনা প্রেম। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও এবং তোমার বন্ধুদের সাথে মিলে সাবস্ক্রাইব করে নিও। মনোহর কিচেনের সঙ্গে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। লোভনীয় রেসিপির জন্য অবশ্যই অপেক্ষা করো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।